আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ে সাম্যবাদী কবিতার এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তাহলে চলো কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করি। সাম্যবাদী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায়। গাই সাম্যের গান। এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে সমতার কথা। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে এটা সম্ভব সাম্যবাদী সমাজে। কে তুমি? পার্সি, জৈন, তারপরে শব্দটি ইহুদি হবে। কোন ধর্মগ্রন্থ তিন পর্যায়ে বিভক্ত? ত্রিপিটক। কোরআন হলো আল্লাহর বাণীর সংকলন। জরথুস্ট্রপন্থী যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই সেটা হলো পার্সি। চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই সে হলো কনফুসিয়াস। পেটে, পিঠে, কাঁধে, মগজে কি বলার কথা বলা হয়েছে? পুঁথি ও কেতাব। জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল জেন্দাবেস্তা। শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবি যাকে পণ্ডশ্রম বলেছেন সেটা হলো ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের কথা। কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে পথে। সাম্যবাদী কবিতা অনুসারে পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? তাজা ফুল। সব শাস্ত্রে জ্ঞানের কথার খোঁজে যেখানে পাওয়া যায় যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন নিজের প্রাণে। মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন সেটা হলো মৃত পুঁথি কঙ্কালে। দেউল শব্দটির অর্থ দেবকুল। মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বোঝাতে চেয়েছেন পুরনো ধ্যান ধারণা। বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় যুগাবতার। অমৃত হিয়ার নিবৃত অন্তরে যিনি হাসেন তিনি হলেন দেবতা ঠাকুর। সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে ঈশা মূসা। সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন বাঁশির কিশোর। সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে? রণভূমিতে বসে। সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হলো নবীরা। সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন তিনি হলেন শাক্য মুনি। সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গেয়েছেন? আরব দুলাল। সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো হৃদয়। বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধিলাভ করেছিলেন? বুদ্ধগয়া। সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয় সেটা হলো জেরুজালেম। সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন? রাজ্য মানবের বেদনার ডাক শুনে। সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে হজরত মুহাম্মদকে। সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন? যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা বিবাদ করে। সাম্যবাদী কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন? জাতি, ধর্ম, বর্ণের বৈষম্যহীন সমাজ। বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। পার্সি ধর্মের লোকেরা যাকে ধর্মগুরু বলে মানেন তিনি হলেন জরথুস্ট্র। ইহুদিরা কোন দেশের নাগরিক? প্রাচীন জুডিয়া। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন। সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দ। সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা হলো 32। সাম্যবাদী কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা 5টি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।